আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। গবজব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 50টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব, যা বিশেষ ব্যাংক সহ যে কোনো চাকরির প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। প্রথম প্রশ্নটা আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং করা হয় কবে? অর্থাৎ ইউরেনিয়াম লোডিং করা হয় কবে? এটা হচ্ছে 28 এপ্রিল 2026। 28 এপ্রিল 2026। আর 2026 এবং 27 সালে যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখান থেকে আপনি প্রশ্ন কমন পাবেন 100%। সুতরাং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আচ্ছা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে পাবনার রূপপুরে। কোথায়? পাবনার রূপপুরে অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত পদ্মা নদীর তীরে অবস্থিত। ফ্যামিলি কার্ড পাওয়া প্রথম নারীর নাম কি? প্রথম নারীর নাম আছে পারভিন বেগম। কি? পারভিন বেগম। ওপেক ত্যাগকারী সর্বশেষ দেশ কোনটি? ওপেক ত্যাগকারী সর্বশেষ দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ওপেক এবং ওপেক প্লাস ত্যাগকারী সর্বশেষ দেশ হচ্ছে আরব আমিরাত। ওপেকের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? ওপেকের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 11টি। পূর্বে ছিল 12টি। আরব আমিরাত যখন ত্যাগ করে, তাই বর্তমানে এখন ওপেকের সদস্য সংখ্যা হচ্ছে 11টি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কোনটি? পাকিস্তান মধ্যস্থতাকারী। কি? পাকিস্তান। কত তারিখে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়? এবং ইরান ইসরায়েল বলতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, ঠিক আছে, এদের সাথে। তাহলে এটা হচ্ছে 8 এপ্রিল 2026। কি? 8 এপ্রিল 2026। ইরান ভার্সেস ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইসরায়েল যুক্তরাষ্ট্র। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম আছে বালেন্দ্র শাহ। কি? বালেন্দ্র শাহ। ফ্যামিলি কার্ড প্রদান করার কাজটি করে কোন মন্ত্রণালয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয় এই কাজটা করে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আর্টেমিস 2 মিশনে অংশগ্রহণকারী ক্যাপসুলটির নাম কি? ওরিয়ন। আর্টেমিস 2 মিশনে অংশগ্রহণকারী ক্যাপসুলটির নাম আছে ওরিয়ন। বাংলাদেশ পারমাণবিক ক্লাবের কততম সদস্য রাষ্ট্র? বাংলাদেশ পারমাণবিক ক্লাবের 33তম সদস্য রাষ্ট্র। কততম? 33তম সদস্য রাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র 8 ফেব্রুয়ারি 2026 যে সামরিক অপারেশন চালায়, তার নাম কি? এটার নাম হচ্ছে অপারেশন এপিক ফিউরি। কি? অপারেশন এপিক ফিউরি। 17 এপ্রিল 2026 ইরানে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে অর্থনৈতিক অভিযান চালায়, তার নাম কি? তার নাম হচ্ছে অপারেশন ইকোনমিক ফিউরি। অপারেশন ইকোনমিক ফিউরি। খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নাসার আর্টেমিস চুক্তি স্বাক্ষরকারীর কততম দেশ? নাসা যে চন্দ্র অভিযানে যে আপনার আর্টেমিস যে অভিযান পরিচালনা করে, এটা স্বাক্ষরকারী বিভিন্ন দেশ স্বাক্ষর করে। এর ভিতরে বাংলাদেশ আছে 56তম দেশ। স্বাক্ষরকারী দেশের তালিকায় বাংলাদেশ 56তম। দেশে এ পর্যন্ত সর্বোচ্চ তলার দিক থেকে, তলার দিক থেকে অর্থাৎ তাহলে সর্বোচ্চ ভবনের নাম কি এবং এটি কত তলা বিশিষ্ট? শান্তা পিনাকল। এটি 40 তলা বিশিষ্ট, যা ঢাকার তেজগাঁয়ে অবস্থিত। তবে এখানে আরেকটা বিষয় আপনার জানতে হবে, উচ্চতার দিক থেকে বাংলাদেশের সর্বোচ্চ ভবন হচ্ছে আপনার সিটি সেন্টার, যেটা মতিঝিলে অবস্থিত, ঠিক আছে, 37 তলা বিশিষ্টটা। সম্প্রতি 2 মে 2026 প্রথম বাংলাদেশ হিসেবে কি বিশ্বের 5ম উচ্চতম শৃঙ্গ মাকালু আরোহণ করেন? বাবর আলী। আচ্ছা, জার্মানির বর্তমান চ্যান্সেলর কে? জার্মানির বর্তমান চ্যান্সেলর হচ্ছে ফ্রিডরিখ মের্জ। সম্প্রতি চীন আফ্রিকার কতটি দেশে শুল্কমুক্ত রপ্তানি করার সুযোগ দিয়েছে? কতটি দেশকে? আফ্রিকার কতটি দেশকে শুল্কমুক্ত রপ্তানি করার সুযোগ দিয়েছে? এটা হচ্ছে 53টি দেশকে। সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মোহাম্মদ হাবিবুর রহমান। সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে কতটি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে? 14টি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে 14টি উড়োজাহাজ
কেনার চুক্তি করতে যাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের কত শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণ করবে? 10 থেকে 12%। দেশের 10 থেকে 12% বিদ্যুৎ চাহিদা পূরণ করবে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। জে-10সি এটা এই যুদ্ধ বিমান কোন দেশের তৈরি? চীনের তৈরি। এই যুদ্ধ বিমান হচ্ছে চীনের তৈরি। 2026 সালে ফিফা বিশ্বকাপের প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে কত? 87 কোটি 10 লাখ মার্কিন ডলার। নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে? ক্রিস্টোফার লাক্সন আছেন নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী। আচ্ছা, তারপরে 25 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে? নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দীনেশ ত্রিবেদী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক আয়ুকাল কত বছর? 60 বছর। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক আয়ুকাল হচ্ছে 60 বছর। সম্প্রতি গ্রিনহাউস গ্যাসকে জেট ফুয়েল জ্বালানিতে রূপান্তরিত করেছে কোন দেশের বিজ্ঞানীরা? চীনের বিজ্ঞানীরা। কোন দেশের? চীনের বিজ্ঞানীরা। সম্প্রতি 28 এপ্রিল 2026 দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ফাতেহ 2 ক্ষেপণাস্ত্র ব্যবহারের সফল পরীক্ষা চালায় কোন দেশ? পাকিস্তান। কোন দেশ? পাকিস্তান। সিনাই মরুভূমি কোন দেশে অবস্থিত? সিনাই মরুভূমি হচ্ছে মিশর অবস্থিত। কোথায়? মিশর অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা আছে 2400 মেগাওয়াট। হ্যাঁ, 1200 যোগ 1200 2 ইউনিটে কত? 2400 মেগাওয়াট। বাংলাদেশ সবচেয়ে বেশি বর্জ্যপাত হয় কোন জেলায়? সিলেট জেলায় সবচেয়ে বেশি বর্জ্যপাত হয়। সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আলী আল জাইদি। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে? লেবাননের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন জোসেফ আউন। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 কতটি দেশে অনুষ্ঠিত হবে? কতটি দেশে অনুষ্ঠিত হবে? 3টি দেশ। 3টি দেশ কি? উত্তর আমেরিকার 3টি দেশে ফিফা 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। দেশ 3টার নাম কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে: মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 কততম আসর? এটি হচ্ছে ফুটবলের 23তম আসর। আর 22তম আসর হয়েছিল কোথায়? কাতারে। ঠিক আছে, 23তম আসর হচ্ছে আপনার উত্তর আমেরিকায়। ফিফা বিশ্বকাপ ফুটবল 2030 অনুষ্ঠিত হবে কোথায়? অর্থাৎ 24তম আসর 24তম আসর অনুষ্ঠিত হবে 2030 সালে মরক্কো, স্পেন ও পর্তুগালে। কি? মরক্কো, স্পেন ও পর্তুগালে। 25তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2034 সালে কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে সৌদি আরবে। কি? সৌদি আরবে। আর এটাও আছে 25তম। কত সাল? 2034 সালে। কোথায় হবে? সৌদি আরবে। আপনার প্রত্যেকটা পয়েন্টই কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আপডেট থাকতে হবে। কপ 31 অনুষ্ঠিত হবে কোথায়? তুরস্কে। কপ 31 অনুষ্ঠিত হবে কোথায়? তুরস্কে। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহীতে। বাংলাদেশের পোস্টাল একাডেমি হচ্ছে কোথায় অবস্থিত? রাজশাহীতে অবস্থিত। 40 নম্বর সে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শপথ অনুষ্ঠিত হয় কবে? 3 মে 2026। সম্প্রতি ইউক্রেন যুদ্ধের আদলে হিজবুল্লাহ নতুন কোন অস্ত্র ব্যবহার করেছে? এটা হচ্ছে ফাইবার অপটিক ড্রোন হিজবুল্লাহ ব্যবহার করছে ইসরায়েলের বিরুদ্ধে। আচ্ছা, আর হিজবুল্লাহ কিন্তু এটা হচ্ছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন। ঢাকায় প্রথম নারী এসপি ওনার নাম হচ্ছেন শামীমা পারভিন। কে? শামীমা পারভিন হচ্ছেন ঢাকার প্রথম নারী এসপি। কার্বন নিয়ন্ত্রণে শীর্ষ দেশ কোনটি? কার্বন নিয়ন্ত্রণের শীর্ষ দেশ হচ্ছে চীন বিশ্বের কার্বন নিয়ন্ত্রণের শীর্ষ দেশ। G20 পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? G20 পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে G20 পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার কোনটি? বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোথায়?
মার্কিন যুক্তরাষ্ট্র। সরকার খাল খনন কর্মসূচি উদ্বোধন করে কোন জেলা থেকে? দিনাজপুর জেলায়। কোন জেলায়? দিনাজপুর জেলায়। ভারতের তামিলনাড়ুর 2026 সালে বিধানসভা নির্বাচনে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন কে? নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়। তার রাজনৈতিক দলের নাম আছে তামিলগা বেত্রী খড়গম। থালাপতি বিজয়কে অবশ্যই সবাই চেনেন, তিনি দক্ষিণ ভারতীয় সিনেমায় কিন্তু জনপ্রিয় একজন তারকা। সম্প্রতি বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নতুন প্রকল্পের নাম কি? নতুন এই প্রকল্পের নাম আছে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। সম্প্রতি বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নতুন প্রকল্পের নাম আছে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। এশীয় উন্নয়ন ব্যাংক 2026 এর বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে সমরকন্দ, উজবেকিস্তান। কি? এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2026 এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে সমরকন্দ, উজবেকিস্তান। ঠিক আছে। আচ্ছা, ভারতের পশ্চিমবঙ্গের 2026 সালে বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করে? বিজেপি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতা দখল করতে যাচ্ছে, অর্থাৎ বিজেপি শাসিত সরকার বসতে যাচ্ছে, কেন্দ্রীয় সরকার বসতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সাম্প্রতিক তথ্য দিয়ে থাকি চাকরির প্রস্তুতির জন্য, এবং কমন উপযোগী সাজেশন আপলোড করে থাকি। তাছাড়া আমরা বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধানও করে থাকি। ঠিক আছে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।